সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে রাত্রিতে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা আজকে ঈশ্বরের বাক্য থেকে পাঠ করি। আমরা আজকে এক বিশেষ ঘটনা দেখব যে দাউদের রাজা পদের জন্য মনোনীত, অর্থাৎ রাজপদের জন্য দাউদকে মনোনীত। দাউদ একজন ছিলেন রাখাল বালক, কিন্তু তাকে ঈশ্বর সদাপ্রভু কীভাবে মনোনীত করলেন আমরা সেই বিষয়ে পাঠ করব আজকে। প্রথম সমুয়েল তার 16 অধ্যায় 1 থেকে আমরা 13 পদ পাঠ করি, তাহলে আমরা বুঝতে পারবো কিভাবে রাজা শাউলকে ও দাউদকে রাজা করার জন্য সদাপ্রভু কিভাবে মনোনীত করলেন। পরে সদাপ্রভু সমুয়েলকে কহিলেন, তুমি কতকাল শাউলের জন্য শোক করিবে? আমি তো তাহাকে অগ্রাহ্য করিয়া ইসরায়েলে রাজ্যচ্যুত করিয়াছি। তুমি তোমার শৃঙ্গ তৈলে পূর্ণ করো। যাও, আমি তোমাকে বেথলেহেমীয় যিশয়ের নিকটে প্রেরণ করি, কেননা তাহার পুত্রগণের মধ্যে আমি আপনার জন্য এক রাজাকে দেখিয়া রাখিয়াছি। সমুয়েল কহিলেন, আমি কি প্রকারে যাইতে পারি? শাউল যদি এই কথা শুনে তবে আমাকে বধ করিবে। সদাপ্রভু কহিলেন, তুমি এক গোবৎসা সঙ্গে লইয়া বলো, সদাপ্রভুর উদ্দেশ্যে যজ্ঞ করিতে আসিলাম, আর যিশয়কে সেই যজ্ঞে নিমন্ত্রণ করিও। পরে তুমি কি করিবে তাহা আমি তোমাকে জানাইব, এবং আমি তোমার কাছে যাহার নাম করিব তুমি আমার জন্য তাহাকে অভিষেক করিবে। পরে সমুয়েল সদাপ্রভুর সেই বাক্য অনুসারে কর্ম করিলেন। তিনি বেথলেহেমে উপস্থিত হইলেন। তখন নগরের প্রাচীন বর্গ কাঁপিতে কাঁপিতে তাহার সহিত সাক্ষাৎ করিতে আসিলেন, আর বলিলেন, আপনি শান্তিভাবে আসিয়াছেন তো? তিনি কহিলেন, শান্তিভাবে আসিয়াছি। আমি সদাপ্রভুর উদ্দেশ্যে যজ্ঞ করিতে আসিয়াছি। তোমরা আপনাদিগকে পবিত্র করিয়া আমার সহিত যজ্ঞে আইস। আর তিনি যিশয়কে ও তাহার পুত্রগণকে পবিত্র করিয়া যজ্ঞে নিমন্ত্রণ করিলেন। পরে তাহারা আসিলে তিনি ইলিয়াবের প্রতি দৃষ্টি করিয়া মনে মনে কহিলেন, অবশ্য সদাপ্রভু অভিষিক্ত ব্যক্তি তাহার সম্মুখে। কিন্তু সদাপ্রভু সমুয়েলকে কহিলেন, তুমি উহার মুখশ্রীর ও কায়িক দীর্ঘতার প্রতি দৃষ্টি করিও না, কারণ আমি উহাকে অগ্রাহ্য করিলাম। কেননা মনুষ্য যাহা দেখে তাহা কিছু নয়, যেহেতু মনুষ্য প্রত্যক্ষ বিষয়ের প্রতি দৃষ্টি করে, কিন্তু সদাপ্রভু অন্তঃকরণের প্রতি দৃষ্টি করেন। পরে যিশয় অবিনাদবকে ডাকিয়া সমুয়েলের সম্মুখ দিয়া গমন করাইলেন। সমুয়েল কহিলেন, সদাপ্রভু ইহাকেও মনোনীত করেন নাই। পরে যিশয় সম্মুখে তাহার সম্মুখ দিয়া গমন করাইলেন। তিনি তাহা কহিলেন, সদাপ্রভু ইহাকেও মনোনীত করেন নাই। এইরূপে যিশয় আপনার 7 পুত্রকে সমুয়েলের সম্মুখ দিয়া গমন করাইলেন। পরে সমুয়েল যিশয়কে কহিলেন, সদাপ্রভু ইহাকেও মনোনীত করেন নাই। পরে সমুয়েল যিশয়কে কহিলেন, এই কি তোমার সমস্ত সন্তান? তিনি কহিলেন, কেবল কনিষ্ঠ অবশিষ্ট আছে, দেখুন সে মেষ চরাইতেছে। তখন সমুয়েল যিশয়কে কহিলেন, লোক পাঠাইয়া তাহাকে আনাও, সে না আসিলে আমরা ভোজনে বসিব না। পরে তিনি লোক পাঠাইয়া তাহাকে আনাইলেন। তিনি ঈষৎ রক্তবর্ণ, সুনয়ন ও দেখিতে সুন্দর ছিলেন। তখন সদাপ্রভু কহিলেন, উঠো, ইহাকে অভিষেক করো, কেননা এ সেই ব্যক্তি। অতএব সমুয়েল তৈলশৃঙ্গ লইয়া তাহার ভাতৃগণের মধ্যে তাহাকে অভিষেক করিলেন। আর সেই দিন হইতে সদাপ্রভুর আত্মা দাউদের উপরে আসিলেন। পরে সমুয়েল উঠিয়া রামাতে চলিয়া গেলেন। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আশীর্বাদ করুন। আমরা এখানে দেখি যে ঈশ্বর সদাপ্রভু যখন শাউলের
রাজ রাজা রাজার রাজা শৌলের কাজকর্ম, রাজা শৌলের ব্যবহার দেখে ঈশ্বর যখন দুঃখিত হয়েছিলেন এবং তখন তিনি ঠিক করলেন যে রাজা শৌলকে রাজ্যচ্যুত করে তার জায়গায় কাউকে রাজা করার জন্য তিনি মনোনীত করলেন এবং তিনি মনোনীত করলেন যিশয়ের পুত্রদের মধ্যে একজনকে এবং সেই মতো তিনি শমূয়েল ভাবাদিকে তিনি বললেন যে তুমি যাও যিশয়ের কাছে গিয়ে তুমি আমার কথা বলো এবং তার পুত্রকে তুমি গিয়ে অভিষেক করো। তখন শমূয়েল বললেন, আমি যদি এভাবে যাই আমাকে তাহলে শৌল মেরে ফেলবে। তারপরে দেখি আমরা যে ঈশ্বর তাকে শিখিয়ে দিলেন যে তুমি একটা বাছুর নিয়ে যাও এবং যজ্ঞ করবে বলো এবং যজ্ঞ করো এবং সেই যজ্ঞে যিশয়কে এবং তার পুত্রগণকে তা এখানে ডাকবে, তাদের মধ্যে তুমি একজনকে অভিষিক্ত করবে। আমরা এভাবে দেখি যে যখন যিশয় গেলেন মানে ইলিয়াবের কাছে যখন গেলেন তখন তার মানে যিশয়ের কাছে যখন শমূয়েল গেলেন এবং বললেন যে তার পুত্রদের মধ্যে কাউকে তিনি অভিষেক করবেন, তখন ইলিয়াব অর্থাৎ তার বড় পুত্র, দেখতে সুন্দর সুদর্শন এবং সুন্দর চেহারা, তাকে দেখে শমূয়েলের মনে হয়েছিল যে এই হতে পারে রাজা। তার জন্য তিনি কিন্তু ঈশ্বর যখন যখন ভাবলেন যে এই হতে পারে, তখন ঈশ্বর বলেন যে না, না, আমি যাকে মনোনীত করেছি না, তোমরা বাইরের লোকের বাইরেরটা দেখো কিন্তু আমি তার অন্তঃকরণ দেখি, অর্থাৎ আমি যাকে দেখেছি সে না। তারপরে এইভাবে ঈশ্বর শমূয়েল সদাপ্রভুর কাছে বাকি 7 জন মানে যিশয়ের বাকি সন্তানদেরকেও যিশয় কী করলেন, শমূয়েলের সামনে গমনাগমন করালেন যাতে শমূয়েল তাদের মধ্যে একজনকে পছন্দ করেন। কিন্তু শমূয়েল যখন শেষ পর্যন্ত দেখলেন যে কাউকে ঈশ্বরের পছন্দ হচ্ছে না, তখন তিনি যিশয়কে জিজ্ঞেস করলেন যে আর কেউ আছে? তখন যিশয় বললেন যে হ্যাঁ, একজন আছে, সে একেবারে কনিষ্ঠ, ছোট, সে মেষ চড়াচ্ছে। তখন শমূয়েল বললেন যে তাহলে ওকেই ডাকো। তারপরে আমরা দেখি তখন যখন দাউদকে ডেকে আনা হলো, তখন শমূয়েল দেখলেন এবং ঈশ্বর তখন বললেন যে একেই তুমি অভিষিক্ত করো এবং রাজার জন্য একেই তুমি অভিষিক্ত করো। তারপরে আমরা দেখলাম যে শমূয়েল দাউদকে অভিষিক্ত করলেন। দাউদ একেবারে ছোট্ট ছিলেন বা মানে বালক ছিলেন এবং তিনি কী করতেন যে মেষ চড়াতেন, তার সত্ত্বেও কিন্তু আমরা দেখি ঈশ্বর তাকে মনোনীত করেছেন। অর্থাৎ ঈশ্বর আমাদের এখান থেকে আমরা যে শিক্ষা পেলাম যে ঈশ্বর এখানে আমাদের মনটা দেখেন। হ্যাঁ, ঈশ্বর আমাদের বাহ্যিক রূপ দেখেন না। এবং প্রথমত আমরা দেখি ঈশ্বর আমাদের দৌরাত্ম্য তিনি সহ্য করেন না, তিনি তার পরিকল্পনা মাফিক তিনি কাজ করেন। এবং আমরা দ্বিতীয়ত দেখি যে ঈশ্বর বাহ্যিক দিকটা আমাদের দেখেন না। তৃতীয়ত তিনি আমাদের অন্তঃকরণ দেখেন এবং সেইভাবে তিনি যিশয়ের 7 পুত্রের মধ্য থেকে সবথেকে কনিষ্ঠ পুত্র, যার কোনো পড়াশোনা নেই, যার কোনো কিছু নেই, জ্ঞান নেই, কোনো কিছু নেই, যে শুধু মেষ চড়ায়, তার প্রতি ঈশ্বরের দৃষ্টি ছিল। অর্থাৎ ঈশ্বর যখন কাউকে মনোনীত করেন আমরা আমাদের চিন্তার মধ্যে নয়, কিন্তু ঈশ্বর যাকে মনে করেন তিনি তাকেই মনোনীত করেন। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা দেখি যে দাউদকে ঈশ্বর কিভাবে মনোনীত করলেন এবং সেই শমূয়েল ভাবাদির দ্বারা কিভাবে তিনি দাউদের কাছে পৌঁছালেন এবং কিভাবে তাকে মনোনীত করলেন, আমরা সমস্ত কিছুই দেখলাম। তাই আমরা আজকে প্রার্থনা করি। তার আগে আমি একটা কথা বলবো যে আমরা আমাদের অন্তঃকরণটাকে আমরা ঈশ্বরের জন্য খুলে দিই, আমরা অন্তঃকরণকে আমাদের পরিষ্কার করি, কারণ ঈশ্বর সব পরিষ্কার অন্তঃকরণ ভালোবাসেন এবং আনন্দদায়ক চিত্ত তিনি ভালোবাসেন। তাই আসুন আমরা আজকে আমাদের অন্তঃকরণকে পরিষ্কার করি এবং আমাদের জীবনে আমরা আনন্দে থাকার চেষ্টা করি। আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই
রাত্রিতে প্রভু গো আরেকটিবার তোমার বাক্য পাঠ করে প্রভু আমরা যা শিক্ষা পেলাম প্রভু গো, কারণ তুমি একমাত্র ঈশ্বর যে আমাদের অন্তঃকরণকে দেখে থাকো, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। তুমি আমাদের প্রত্যেকের হৃদয়কে তুমি জানো, তুমি প্রত্যেকের অন্তঃকরণ জানো, আমাদের প্রত্যেকটা চিন্তা ধারাকে তুমি জানো প্রভু। তাই প্রভু তোমার কাছে আমাদের কোনো কিছু গোপনীয়তা নেই, কোনো কিছু লুকায়িত নেই। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু যে তুমি আমাদের জীবনে তুমি প্রবেশ করেছো এবং আমাদিগকে প্রভু সঠিক পথে তুমি নিয়ে চলেছো প্রভু। কারণ এই জগতের মতো নয় প্রভু, কারণ জগৎ যেভাবে চাই যেভাবে করে আমরা যেন সেইভাবে না করি, কারণ জগতের যা কিছু তা মন্দ। তাই ধন্যবাদ করি প্রভু, তুমি আমাদিগকে মনোনীত করেছো, তোমার সন্তান হিসাবে আমাদিগকে অধিকার দিয়েছো। তাই আজকের এই রাত্রির ভার প্রভু তোমার হস্তে রাখি প্রভু। আমাদের প্রত্যেককে তুমি ভালো রেখো, সুস্থ রেখো এবং আশীর্বাদের মধ্যে রেখো। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে এই বিনোদী প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের রাত্রি সবার শুভ হোক। জয় যিশু।